আর এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আজ কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলায়। কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে, অর্থাৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল। ভারী থেকে অতি ভারী বৃষ্টি। প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, মৎস্যজীবীদের জন্য কি কোনো অ্যালার্ট রয়েছে? হ্যাঁ দেখো, মৎস্যজীবীদের জন্য কিন্তু আজ পর্যন্ত আজ অর্থাৎ 29 তারিখ পর্যন্ত তাদেরকে সমুদ্রে যাওয়া থেকে বিরতি থাকার কথা বলা হয়েছে এবং তারা যেটা জানাচ্ছেন আজ পর্যন্ত কিন্তু সমুদ্র উত্তাল থাকবে এবং নতুন করে নির্দেশ না আসা পর্যন্ত কিন্তু তাদেরকে সমুদ্রে যাওয়া থেকে কিন্তু তাদেরকে উপকূলে থাকতে বলা হয়েছে। তার পাশাপাশি গতকাল বিকাল থেকে একেবারে যে নিম্নচাপ বঙ্গোপসাগরে তার জেরে কিন্তু কাকদ্বীপ সহ এই সমস্ত উপকূলীয় এলাকায় একেবারে দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে। আজকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু একটা আরও বেলা গড়ালে কিন্তু এখন আকাশ একদম কালো করে রয়েছে এবং আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি এই যে বৃষ্টি এবং বৃষ্টির ফলে কিন্তু এই যে সমুদ্রে এবং উপকূলীয় যে এলাকাগুলি রয়েছে তাতে কিন্তু কাঁচা মাটির বাঁধগুলি রয়েছে, অর্থাৎ সব থেকে ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে মৌসুমী দ্বীপের বেশ কয়েকটি নদী ও সমুদ্র বাঁধ এবং তার পাশাপাশি পাথর প্রতিমার যে গোবর্ধনপুর একেবারে যে সমুদ্র বাঁধ ওয়াশ আউট হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু মানুষজন আতঙ্কিত হয়ে রয়েছেন এবং আরও বৃষ্টি হলে পরে কিন্তু আরও এই যে ভয়াবহ যে পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ হতে পারে একেবারেই। পাশাপাশি আমরা নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আজ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মালদা, 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ফের ভয়াবহ রূপ তিস্তার। সিকিম এবং কালিম্পংয়ে নাগারে বৃষ্টির জের। তিস্তার জল উপচে পড়ছে রাস্তায়। দেখুন সেই ছবি, কিভাবে ভয়াল রূপ সামনে এসেছে। তিস্তার জল রাস্তার মধ্যে উপচে পড়েছে। বাংলা সিকিম লাইফ লাইনের একাংশ জলের তলায়। জলমগ্ন 10 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গা। তিস্তা বাজার থেকে 29 মাইল পর্যন্ত রাস্তায় জল রয়েছে এবং জলের তলায় কার্যত কালিম্পং দার্জিলিং সংযোগকারী পেশক রোড। জলমগ্ন রয়েছে তিস্তা বাজার, অর্থাৎ ভয়াবহ তিস্তার রূপ, যার জেরে কিন্তু সেখানকার যে বাসিন্দারা তাদেরকেও দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, বিস্তীর্ণ এলাকা কার্যত জল থইথই, জলমগ্ন। কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছেন উত্তরবঙ্গবাসী? একেবারেই তাই। একদিকে যেমন নর্থ সিকিমের প্রবল বৃষ্টি চলছে গতকাল সন্ধ্যে থেকে, তেমনি কালিম্পং পাহাড়েও কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে, দার্জিলিং পাহাড়েও বৃষ্টি হচ্ছে। আর তার জেরে আবারও নতুন করে ফুলে ফেঁপে উঠেছে কিন্তু এই খরস্রোতা। তিস্তা ভয়াল রূপ নিয়েছে। তিস্তা এবং তিস্তা বাজার সংলগ্ন এলাকায় জলবন্দী হয়ে পড়েছে। কালিম্পং এবং দার্জিলিংয়ের সংযোগকারী যে পেশক রোড হয়ে লামারহাটা ঘুমজোড় বাংলো ওঠার রাস্তা, সেই রাস্তাও কিন্তু জলের তলায়। শুধু দার্জিলিং এবং কালিম্পংয়ের সংযোগকারী রাজ্য সড়কই নয়, 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফ লাইন, সেখানেও কিন্তু বিস্তীর্ণ জায়গায় আমরা দেখছি জল থই অবস্থা, অর্থাৎ তিস্তার জল উপচে পড়েছে জাতীয় সড়কের ওপর। জল বইছে জাতীয় সড়কের ওপর দিয়ে একবারে তিস্তা বাজার থেকে 29 মাইল পর্যন্ত এলাকা। স্বাভাবিকভাবেই 10 নম্বর জাতীয় সড়ককে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলা এবং সিকিমের যে সংযোগকারী 10 নম্বর জাতীয় সম্পূর্ণভাবে বন্ধ, লাইফ লাইন বন্ধ, ঘুরপথে চলছে যান চলাচল। স্বাভাবিকভাবে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের, যারা নিত্যযাত্রী তাদেরকেও দুর্ভোগে পড়তে হচ্ছে। ঘুরপথে অনেকটা ঘুরপথে কিন্তু তাদের এই কালিম্পং এবং শিলিগুড়ি, সিকিম এবং শিলিগুড়ি সড়ক যোগাযোগ চলছে। বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আপাতত নেই। স্বাভাবিকভাবে কালিম্পং জেলা প্রশাসন তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য এবং নিরাপদ জায়গা সরে আসার জন্য কিন্তু ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে এবং সেই মতোই আজ ভোর রাত্রেই কিন্তু মাইকিং তিস্তা পাড়ে। বেশ। কবি সুভাষে মেট্রো পিলারে ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, যার জেরে চরম ভোগান্তি। অফিস টাইমে চরম ভোগান্তি, কারণ কবি সুভাষে মেট্রো পিলারে ফাটল, আর এর জেরেই তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে কবি সুভাষ মেট্রো স্টেশন। তাহলে কোন কোন মেট্রো স্টেশন চলছে এবং অফিস টাইমে চরম ভোগান্তির ছবিটা দেখব। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারণ মেট্রো পিলারে ফাটল, যার জেরে নিঃসন্দেহে বলা যায় যে অফিস টাইমে চরম ভোগান্তি হচ্ছে নিত্যযাত্রীদের, কিন্তু অন্যান্য স্টেশনের পরিষেবা স্বাভাবিক রয়েছে।
একদমই আমরা রয়েছি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে, কারণ কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ আছে ব্লু লাইনে, কিন্তু কবি সুভাষ মেট্রো স্টেশনের পরের যে স্টেশন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, এবং সেই মেট্রো স্টেশনে ছবি, এবং সেখানে দেখাবো যে যাত্রীরা যারা আসছেন তারা দৌড়ে দৌড়ে এসে কার্যত মেট্রো ধরার জন্য তাদেরকে দৌড়ে আসতে হচ্ছে, কারণ কবি সুভাষ বন্ধ এবং যে যানজট তৈরি হচ্ছে গড়িয়া স্টেশন রোডে, সেই গড়িয়া স্টেশন রোডের যানজট এবং সব মিলিয়ে সেই পরিস্থিতিতেই এই শহীদ ক্ষুদিরাম থেকে যেহেতু মেট্রো চলছে, তাই মেট্রো ধরার জন্য যাত্রীদেরকে দৌড়ে আসতে হচ্ছে, কারণ এখানে যে জ্যাম, অর্থাৎ একটা স্টেশন পার হয়ে আসতে হচ্ছে, আর এই স্টেশন পার হয়ে আসার কারণেই যথেষ্ট সময় লাগছে এবং অতিরিক্ত পয়সাও খরচ হচ্ছে। অর্থাৎ কবে এই যে একেবারে বিশ্বজিৎ চরম ভোগান্তি অফিস যাত্রীদের। রাজ্যের ওবিসি তালিকা নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। ফলে বাধা রইল না নিয়োগ এবং পড়ুয়া ভর্তিতে। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে সোমবার দেশের শীর্ষ আদালত মন্তব্য করে, এটা অবাক করার মতো বিষয়। হাইকোর্ট কি করে স্থগিতাদেশ দিল? সংরক্ষণ প্রশাসনিক সিদ্ধান্তের এখতিয়ারের মধ্যে পড়ে। সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট আইন রয়েছে। সংরক্ষণ চালু করতে হলে প্রশাসনের সিদ্ধান্তই যথেষ্ট। এর জন্য আইনসভার অনুমোদন বাধ্যতামূলক নয়। হাইকোর্টের যুক্তিতে আমরা বিস্মিত। রাজ্যের ওবিসি তালিকায় স্থগিতাদেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল, ওবিসি তালিকা প্রকাশের আগে আইনসভায় এই সংক্রান্ত রিপোর্ট এবং বিল পেশ করা উচিত ছিল রাজ্যের। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই মন্তব্য করেন, হাইকোর্টের এই যুক্তির সঙ্গে তিনি সহমত নন। এরপরেই হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, যে পদ্ধতিতে ওবিসি তালিকা তৈরি হয়েছে সেই পদ্ধতি ভুল না ঠিক সে বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। সবাই চাইলে হাইকোর্টকে নির্দেশ দিতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব অন্য একটি বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করতে। হাইকোর্টের স্থগিতাদেশের ফলে ওবিসি সংরক্ষণের প্রক্রিয়া থমকে যায়, যার জেরে থমকে যায় নিয়োগ এবং পড়ুয়া ভর্তি। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের ফলে ছবিটা বদলে গেল। হাইকোর্টের অর্ডার স্টে হয়ে গেল। এর ফলে কি হবে এখন, যে নতুন 11ই জুনে যতগুলো ক্যাটাগরি চলে এসছে, সব ক্যাটাগরি গুলো তারা অ্যাপ্লাই করতে পারে। 34,000-এর যে সিলেকশন প্রসেসটা শুরু হয়েছে, যেটা এসএসসি থেকে আমরা ক্লিয়ার করেছি, সেখানেও এটা অ্যাপ্লাই করবে। অন্যান্য যত অ্যাপয়েন্টমেন্ট আছে সব অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটা এখন ক্লিয়ার করবে। গত বছর রাজ্য সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে প্রথম রায় দেয় কলকাতা হাইকোর্ট। 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় আদালত। হাইকোর্টের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা তৈরি করে রাজ্য সরকার। সম্প্রতি সেই তালিকায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টের দুয়ারে। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল দেশের শীর্ষ আদালত। নিউজ 18 বাংলা।